রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকালকে ডিআইএ থেকে মিনিস্ট্রি অডিটের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। এই বিষয়টি পরিষ্কার করার জন্যই মূলত আজকে আপনাদের সামনে লাইভে এসেছি। গতকালকে কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করেছে। ওই রিপোর্টের যে ভিতরের যে বিষয়গুলো ছিল, এই সরকার ক্ষমতায় আসার পর 5ই আগস্টের পরে 1152টি প্রতিষ্ঠান ইতিমধ্যে অডিট করা হয়েছে এবং ওই পত্রিকাটি দাবি করেছে এই 1152টি প্রতিষ্ঠান থেকে 700 প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়া হয়েছে, এটা পত্রিকার দাবি। এবং তারা ঘুষের পরিমাণ ক্যালকুলেশন করেছে 50 কোটি টাকা। এবং পত্রিকাটি দাবি করেছে যে এই যে লেনদেন হয়েছে 50 কোটি টাকা, এগুলো তাদের কাছে লেনদেনের অডিও রেকর্ডও আছে। এই পত্রিকার কাটিংটি কালকে আমার সামনে, এটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমার সামনে আসে। আমি এটাকে দিয়ে আমি একটি পোস্ট দিই এবং ওখানে লিখেছিলাম যে ডিআইএর মিনিস্ট্রির নামে যদি ঘুষ বাণিজ্য বন্ধ না হয় তাহলে জাতীয়করণ প্রত্যাশী জোট কর্মসূচি ঘোষণা করবে। এটাকে তারা খুব শক্তভাবে নিয়েছে আমার কাছে মনে হয়েছে। এবং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাত 9টায় আমি দেখেছি, কারণ গতকালকে আমার মাদ্রাসায় কামিলের ফরম পূরণের কাজ ছিল, সোশ্যাল মিডিয়ায় ঢোকার সময় ছিল না। যখন 9টায় আমার কাজ শেষ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঢোকার পর সাথে সাথে দেখলাম যে দৈনিক শিক্ষার রিপোর্টটি, ওইটি তখন আমি পড়লাম। তো ওখানে দেখলাম যে আমার প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। এখন আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ, মিনিস্ট্রি অডিট হলে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই অডিটের একটু নেচারটা একটু আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে এটা যে একেবারে স্পষ্ট ষড়যন্ত্র এবং স্পষ্টভাবে আমার প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরার যে চক্রান্ত, এটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। কারণ আমার প্রতিষ্ঠানে অডিট হয়েছে 2019 সালে। তো অডিট সাধারণত 10 থেকে 12 বছর পরে অডিট হয়, আপনারা সবাই জানেন, এটা একেবারেই সবার কাছে পরিষ্কার। সেই অনুযায়ী আমার প্রতিষ্ঠানে অডিট হওয়ার কথা আগামী 5 থেকে 7 বছর পরে, মিনিমাম 5 এবং ম্যাক্সিমাম 7 বছর পরে আমার এখানে অডিট হওয়ার কথা। এখানে অডিট হওয়ার কথা ছিল না। 2 নাম্বার হচ্ছে, অডিট করলে আপনারা সবাই জানেন যে 10টি প্রতিষ্ঠানকে আপনার টার্গেট করা হয় এবং সিলেক্ট করে আপনার ওখানে ওনাদের যে কি বলে আপনার ওনাদের যে নির্দেশনাটা ওনারা জারি করেন, আদেশ জারি করেন। কিন্তু আপনারা দেখবেন আমার এখানে অডিটের যে আপনার যে আদেশটি জারি করা হয়েছে, এখানে শুধুমাত্র আমার প্রতিষ্ঠানকে আপনার এখানে লক্ষ্যবস্তু করা হয়েছে, এখানে আর কোনো প্রতিষ্ঠানকে আনা হয়নি। নাম্বার 3, অডিটের ক্ষেত্রে আগে আসতো আপনার 1জন কর্মকর্তা, এখন আসে 2 জন। কিন্তু আমার এখানে আপনারা দেখবেন যে এখানে 4 জন কর্মকর্তাকে অ্যাসাইন করা হয়েছে। এই 3টা কারণে, প্রথম কারণ হচ্ছে আমার অডিট হওয়ার কথা আরো 6 থেকে 7 বছর পরে স্বাভাবিক নিয়মে। 2 নাম্বার, অডিট হওয়ার কথা 10টি প্রতিষ্ঠানের, এখানে টার্গেট করা হয়েছে 1টি প্রতিষ্ঠানকে। 3 নাম্বার, অডিটে আসে আপনার এখন অফিসার 2 জন, এখানে দেওয়া হয়েছে 4 জন। এটা একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই অডিটটি তাদের বিপক্ষে যে পুশ দিয়েছি, জাতীয়করণ প্রত্যাশী জোট যে ঘুষ বাণিজ্যের ব্যাপারে যে পুশ আমরা দিয়েছি যে আমরা কর্মসূচি ঘোষণা করব, এই প্রতিবাদী কণ্ঠকে আপনার স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, আগামী দিনে যাতে কেউ মুখ না খুলে, এই জন্য মূলত তারা এই কাজটি করেছে। এবং আমরা ডিআইএর রিপোর্টের ব্যাপারে আমরা যখন বিভিন্ন জেলা সফর করছি, ওখানে 2 একজন আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারে কি করা যায়। আমরা বলেছি যে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট যেহেতু বাংলাদেশের শিক্ষক আন্দোলনে নতুন একটি ধারা উন্মোচন করেছি, আমরা সকল প্রকার যেখানে আপনার অন্যায্য কাজ আছে, ঘুষ আছে, এগুলো সবগুলো ব্যাপার আমরা কাজ করবো। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসে মূলত আমরা কিন্তু জেলা এবং উপজেলাগুলো আমরা কমিটি করছি জাতীয়করণ প্রত্যাশী জোটের। আমরা গতকালকে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি
এবং আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সংগঠনগুলো আছে 6টি সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিদের আমাদের একটি মিটিং ছিল, এটা পূর্ব নির্ধারিত 9টায়, এবং এটা মানে এই আলোচ্য সূচি এখানে ছিল না, এটা ছিল আমাদের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এটাকে কিভাবে নিরসন করা যায় এবং জোটকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং আগামী দিনে আমরা কিভাবে একসাথে পথ চলতে পারি, এই জন্য আসলে মূলত মিটিংটা কল করা হয়েছিল। পরবর্তীতে আপনার এই আমাদের ওই বিষয়ের সাথে আমাদের এই বিষয়টিও আপনার যুক্ত হয়, যে অডিটের যে বিষয়টি আসছে এটা আপনার যুক্ত হয়। তো আমরা পরবর্তীতে এখানে বিস্তারিত আলোচনা হয়। অডিট এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই যে আপনার অসঙ্গতিগুলো এটা আলোচনা পর্যালোচনা করে জোট নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটা আমার বিপক্ষে ষড়যন্ত্র, এবং এটা এই ব্যাপারে সবাই আমাদের জোটের 6টি সংগঠনের আহ্বায়ক সহ অধ্যক্ষ মারিদুল আহ্বায়ক সহ আমি সদস্য সচিব এবং অন্যান্য সকল সংগঠন ওনারা এই ব্যাপারে মানে সবাই একমত পোষণ করেছেন যে এটা আমি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জোটের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং তারা এর মাধ্যমে আমাদের জোটের কণ্ঠস্বরকে তারা এখানে বন্ধ করে দিতে চায়, আমাদের কণ্ঠকে তারা স্তব্ধ করে দিতে চায়, রুদ্ধ করে দিতে চায়, যাতে আগামী দিনে কেউ যাতে তাদের বিপক্ষে কোনো মুখ না খুলে, কেউ যাতে কোনো কথা না বলে। এই জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আমি একটি কথা বলি, সেটি হচ্ছে অনেকে বলেন যে হ্যাঁ অডিট হলে সমস্যা কোথায়, অডিট হলে কোনো সমস্যা নেই। আমি তো প্রিন্সিপাল হয়েছে মাত্র 3 বছর, এবং আমি যে কোনো অডিটকে রিসিভ করার মতো আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা জানেন আমার সম্পর্কে, যারা আমার সাথে আন্দোলন করেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সততার সাথে আমি আমার প্রতিষ্ঠানকে আমি পরিচালনা করি, এবং আমি অন্যায়ভাবে আমার প্রতিষ্ঠানের 1টি টাকা আমার পকেটে আমি ঢুকাইনি 3 বছরে। যদি টেকনিক্যাল কোনো ভুল টুল হয়ে থাকতে পারে, হয়তো হিসাব টিসাব রাখার ব্যাপারে বিভিন্ন ভাবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমি জেনে শুনে জ্ঞাত সারে আমার প্রতিষ্ঠানের 1টি টাকাও আমি জেনে শুনে আমি তসরুপ করিনি। এটা আমি একেবারে অনিয়ারে বলছি, এবং আগামী দিনও বলবো যতদিন পর্যন্ত চাকরি দেব ইনশাল্লাহ। অডিটে যারা আসে আপনারা জানেন, আমি যখন প্রভাষক ছিলাম আমি একটি অডিট ফেস করেছি, এটার অভিজ্ঞতাটা বলে আমাদের সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবো। সেটি হচ্ছে আমি তখন প্রভাষক ছিলাম, ঢাকা থেকে আপনার অডিট আসলো। আসার পরে আমাদের একজন সিনিয়র টিচার, আপনার ওনার নাম বেলায়েত হোসেন নিজামী, ওনার কাগজ নিয়ে প্রথম ওনাকে আসলো, বললো ওনার নাম ধরে ডাকলো যে আপনি আসেন। উনি আসার পরে ওনাকে মানে এমন ভাবে নাজেহাল করলো যে আপনার কোনো চাকরি নেই, এবং আপনি এই যে 30 বছর চাকরি করেছেন সব কিছু এগুলো অবৈধ, আপনার পুরো টাকা জমা দিতে হবে। অর্থাৎ তাদের সিস্টেম হচ্ছে এখানে এসেই মানসিকভাবে এমন ভাবে শিক্ষকদেরকে টর্চার করে, তারা মানসিকভাবে শিক্ষকদেরকে এমন ভাবে টর্চার করে, টর্চারের মাধ্যমে শিক্ষকদেরকে তারা মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে, যাতে শিক্ষকরা বাধ্য হয়ে তাদেরকে টাকা পয়সা দিতে বাধ্য হয়। এগুলো করে কয়েকজনকে আপনার এমন অবস্থা করলো, একেবারে নাজেহাল অবস্থা। আমাদের প্রিন্সিপাল সাহেব ওখানে যিনি ছিলেন তিনি তো এক প্রকার মানে উনি কান্না করে দিলেন। তো ওইটা করার পরে তাদের সাথে একটা আলোচনা হয়েছে, নেগোসিয়েশন হওয়ার পরে তাদেরকে টাকা দিয়ে সেরে তাদেরকে মনে করেন টাকা দেওয়ার পরে সবার চাকরি ঠিক হয়ে গেছে, কারো কোনো সমস্যা নাই, রিপোর্ট আপনার পক্ষে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ডিআই এর আপনার রিপোর্ট, এবং ডিআই এর যে কার্যক্রম ম্যাক্সিমাম, আমি সব অফিসারের কথা বলছি না, মোটামুটি অনেকেই আপনার এটার সাথে জড়িত যারা এই কাজগুলো করেন। এখন 5ই আগস্টের পরে আপনারা আগের মতো মানে ফেসিবাদী কায়দায় আমাদের মানে কণ্ঠরুদ্ধ করতে চাইবেন, এটা কোনোভাবে আমরা মেনে নিব না। এই কারণে জোট আপনার সিদ্ধান্ত নিয়েছে, সর্বসম্মত সিদ্ধান্ত, যদি আজকের মধ্যে যদি তারা তাদের এই অন্যায্য এই সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করে, এবং যে নোটিশ দিয়েছে অন্যায্য নোটিশ দিয়েছে এটা প্রত্যাহার না করলে আগামীকালকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আগামীকালকে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এটা উপজেলার আপনার যে জায়গাটি আপনার উপযুক্ত জায়গা, যার কোথাও হয়তো ইউনিয়ন অফিসের সামনে হইতে পারে, কোথাও আপনার উপজেলা প্রেস ক্লাবে হইতে পারে, অর্থাৎ স্থানীয় যে উপজেলার যেখানে সুইটেবল জায়গা ওখানে হবে, এবং সাংবাদিক যারা আছে তাদেরকে এই বিষয়ে ইনফর্ম করতে হবে, যাতে এটা মিডিয়াতে ব্যাপকভাবে কভারেজ হয়। এবং দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, যদি মঙ্গলবারের পরেও যদি তাদের টনক না নড়ে এবং এই অন্যায্য নির্দেশনা যদি তারা প্রত্যাহার না করে, তাহলে
আগামী বৃহস্পতিবার সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী, স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি যারা আমরা একসাথে আন্দোলন করেছি, জোটের পক্ষ থেকে সর্বসম্মত আহ্বান হচ্ছে যে আমরা ডিআইএ অফিস আমরা ঘেরাও আমরা করব এবং বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘেরাও এটা হবে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি, আমরা বিভিন্ন জেলা ইনস্ট্রাকশন যারা সংগঠন আমরা দেওয়া শুরু করেছি। আমরা আশা করি শহীদ মিনারে যে অভূতপূর্ব ঐক্য আমাদের হয়েছে, আর কোন ষড়যন্ত্র করে আমাদের মুখকে বন্ধ করা যাবে না। আমাদের উপর তাদের যে অন্যায্য আপনার ঘুষ বাণিজ্য, এটা কোনোভাবে আর পরিচালনা করতে দেওয়া হবে না। আমি বিন্দুমাত্র কোনো ভয় পাই না, কারণ আমি কোনো অন্যায় করি না, আমি আমার প্রতিষ্ঠানের 1 টাকা আমি তসরুপ করিনি এবং করবো না, সুতরাং আমার কোনো ভয় নেই। কিন্তু যে প্রক্রিয়ায় তারা এই কাজটি করেছে এটা অন্যায্য, এটা এভাবে হতে পারে না। আমি 3টা ত্রুটি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একটু চিন্তা করে দেখবেন। আপনারা যারা শহীদ মিনারে আন্দোলনে এসেছেন সবার প্রতি উদাত্ত আহ্বান জোটের পক্ষ থেকে। জোট যে সিদ্ধান্তটি নিয়েছে এটা বাস্তবায়নের জন্য আগামীকাল 2টায়, যেহেতু সকালে পরীক্ষা আছে, আগামীকালকে 2টায় বুধ মঙ্গলবার 2টায় আপনারা সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় আপনারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন এবং এমন ভাবে এটার জবাব দিতে হবে যে আগামী দিনে যাতে আমাদেরকে কোনো রকমের কেউ যাতে ষড়যন্ত্রের কোনো রকমের সুযোগ না পায়, কারণ এই ষড়যন্ত্র অঙ্কুরে আপনার বিনাশ করতে হবে। বিগত সময় দেখা গেছে যারাই শিক্ষকদের নিয়ে কাজ করেছে, শিক্ষকদের কথা বলেছে, তাদেরকে মুখ স্তব্ধ করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। আমাদের মুখ বন্ধ করার জন্য জাতীয় প্রেস ক্লাব এবং শহীদ মিনারে আপনার বহুমুখী ষড়যন্ত্র হয়েছে, এই ব্যাপারে আপনাদেরকে কথা বলেছি। যখন তারা দেখেছে যে কোনো ষড়যন্ত্র আর সফল হয়নি, আমরা আন্দোলন সফল করে আমরা সুন্দরভাবে আমরা বাড়ি ফিরে এসেছি এবং শ্রেণীকক্ষে ফিরে এসেছি। এরপরও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং ডিআই এর গাড়ে সাওয়ার হয়ে একটি পক্ষ আপনার মূলত এই কাজটি করেছে এবং ডিআই নিজে এটার সাথে যুক্ত হয়েছে। এটাকে যদি আমরা রুখে দিতে না পারি, আগামী দিনে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে জাতীয়করণ প্রত্যাশী জোট যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, এটা হয়তো আমাদের পক্ষে হয়তো রাখা সম্ভব হবে না। আমি আপনাদেরকে এটুকু বলবো যে আমি 17 সাল থেকে শিক্ষকদের নিয়ে কাজ করি এবং কেউ বলতে পারবে না কোনোদিন কারো কাছ থেকে 1টি টাকা চেয়ে আমি নিয়েছি। এবং আমাদের আন্দোলনগুলো মূলত আমাদের নেতৃবৃন্দের টাকা পয়সার মাধ্যমে এটা পরিচালিত হয়েছে, এটা আপনারা জানেন। তো আমরা যেহেতু 17 থেকে আপনার 25-এর প্রায় শেষ, এই 9 বছর আমরা আন্দোলন করেছি। আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাসের কারণেই বাংলাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষক প্রতিদিন আপনারা শহীদ মিনারে এসেছেন। আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোটকে শুধুমাত্র শিক্ষকদের দাবি দেওয়ার মধ্যে আমরা সীমিত রাখতে চাই না। আমরা এটাকে ঘোষণা দিয়েছি যে আমরা এটাকে একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। এটাকে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমরা আপনাদের জন্য 17 সাল থেকে আন্দোলন করে 18 সালে প্রায় 5% ইনক্রিমেন্ট আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আমরা যে উৎসব ভাতা না, আমাদের যে বৈশাখী ভাতা আমরা আপনাদেরকে উপহার দিয়েছি 25%। এবং এই সরকার আসার পরে আপনারা দেখেছেন 22 দিনের আন্দোলনের মাধ্যমে আমরা দীর্ঘ সময় পরে 20 বছর পরে আমরা এমপিভুক্ত শিক্ষকদেরকে 25 থেকে 50% যে উৎসব ভাতা উন্নীত হয়েছে। এই ব্যাপারে আমরা ব্যাপক আন্দোলন কর্মসূচি পালন করেছি। আমি নিজে গ্রেফতার হয়েছিলাম, আমার কয়েকজন সহযোদ্ধাকে পিটিয়ে আপনার আহত রক্তাক্ত করা হয়েছিল এবং আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এনএসআই কার্যালয়ে আমাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা আপনাদের জন্য ঈদের দিন আত্মীয় স্বজন আপনজন স্ত্রী রেখে আমরা কিন্তু প্রেস ক্লাবে ঈদের দিন মানববন্ধন করেছি শতভাগ উৎসব ভাতার দাবিতে। আমরা 82তে আমরা ঈদের দিন কিন্তু নামাজ করেছি, এগুলো আপনারা জানেন। আমরা 44 দিন আন্দোলন করেছি, 23 দিন আন্দোলন করেছি, 22 দিন আন্দোলন করেছি। তো আমরা কিন্তু আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আগামীকালের যে বিক্ষোভ সমাবেশটি দল মত সংগঠন পথ নির্বিশেষে আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি থাকতে পারে, এটা আপনি মনে রাখবেন। ক্ষুদ্র ভুল বোঝাবুঝি হতে পারে। এমন কিছু বিষয় আমার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে যেগুলো আসলে আমি অভিযুক্ত না, আমাকে জোর করে এই বিষয়গুলো অভিযোগ দেওয়া হয়েছে। এগুলো আসলে আমি এগুলোর সাথে অভিযুক্ত না। তো এই টুকটাক ভুল বোঝাবুঝি হতে পারে, এটা থাকবেই। একসাথে আমরা যখন নিজের পরিবারে, আমরা যখন ভাই বোন একসাথে, আমাদের সংসার যখন একসাথে থাকে, তখন দেখা যায় নিজেদের ভুল বোঝাবুঝি হয়, আবার সমাধান হয়। সুতরাং আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে। এখানে আমরা 6 লাখ শিক্ষক একসাথে কাজ করি, এখানে ভুল বোঝাবুঝি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোটের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শিক্ষকরা কোনোদিন কল্পনা করে নাই যে তারা কোনোদিন 1% টাকায় বাড়ি ভাড়া পাবে। এবং আমরা আগামী দিনে এই বাড়ি ভাড়া কিভাবে আপনার এটাকে সরকারি নিয়মে করা যায়, এটার জন্য কিন্তু অলরেডি আমরা কাজ শুরু করেছি। এবং সকল বৈষম্য কিভাবে দূর করা যায়, এগুলো কিন্তু আমরা এখন কাজ শুরু করেছি। আমরা প্রত্যেকটি জেলা উপজেলায় গিয়ে শিক্ষকদের কথা শুনছি, আমাদের পরিকল্পনার কথা বলছি, তাদের এই যে বক্তব্যগুলো এগুলো নোট করে নিয়ে আসতেছি, এগুলো সামারি করে কিভাবে মন্ত্রণালয়ে কাজ করা যায়, এগুলো কিভাবে আদায় করা যায়, এগুলো কিন্তু আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা এই যে প্রতিষ্ঠান প্রধানদের
6 গেট এবং 7 গেট নিয়ে আমরা একটা আবেদন দিয়েছি এবং আমরা কাজ করছি। এবং অন্যান্য যে বিএড এর বিষয়ে আমরা বলেছি এন্ট্রি লেভেল থেকে সকল শিক্ষকদেরকে, সহকারী শিক্ষকদেরকে 10ম গেট দেওয়ার জন্য এই ব্যাপারে আমরা আবেদন দিয়েছি। তো আমরা কিন্তু কাজগুলো করছি। এখন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের যে নীতিমালা পাবলিশের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে কাজ করছি। এখন যদি আমাদের মুখ যদি স্তব্ধ করে দেয়, আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেয়, আগামী দিনে আসলে কে ঝুঁকি নিয়ে দাঁড়াবে আমি জানি না। আমি এই কাজগুলো হবে এটা আগে আমি সন্দেহ করেছিলাম এবং এটার কারণেই মূলত আমি জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাদের ঐক্যবদ্ধ একটা শক্তিশালী একটা আমাদের জোট থাকা দরকার এবং আমাদের তৃণমূলে আমাদের একটা শক্তি থাকার দরকার। সেই জন্যই কিন্তু আমরা এটা করেছি। তো এটা যে এত দ্রুত শুরু হবে এটা আমাদের আসলে কল্পনার বাইরে ছিল। আমরা মনে করেছিলাম হয়তো নির্বাচিত সরকার আসলে হয়তো আমাদের বিপক্ষে হয়তো লেখালেখি শুরু করবে বা আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে পার্শ্ব করে হয়তো বিভিন্ন রকমের হয়তো ষড়যন্ত্র করবে, কিন্তু এই ষড়যন্ত্র এখন শুরু হবে এটা হয়তো আমাদের জানা ছিল না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে, চাকরির ঝুঁকি নিয়ে এবং আমাদের বিভিন্ন রকমের জেল জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য কাজ করেছি, এটা এখন বাংলাদেশের সবাই আপনারা জানেন। সুতরাং আপনারা যদি আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যদি আপনারা স্বেচ্ছায় যদি আপনারা প্রতিরোধ করে না তোলেন, আগামী দিনে আমি হয়তো আমার এটাকে আমি মোকাবেলা করবো, কারণ আমার আল্লাহর রহমতে আমি জেনে শুনে কোনো রকমের কোনো তসরুপ করিনি 1 টাকা, সুতরাং আমাকে তেমন কিছুই করতে পারবে না। আমি হয়তো এটা মোকাবেলা করব, কিন্তু আমি যে শিক্ষকদের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছি সেই শিক্ষকরা যদি আমার পাশে না দাঁড়ায়, আমি আগামী দিনে কোনো রকমের আন্দোলনের সাথে সম্পৃক্ত হব না। আমি এটা মোকাবেলা করে সকল রকমের আন্দোলন থেকে আমি নিজেকে প্রত্যাহার করব। সুতরাং আমি দেখতে চাই যে আমি শিক্ষকদের জন্য যেরকম ভাবে জীবন জান প্রাণ দিয়ে লড়েছে, আমার সহযোদ্ধারা যেরকম ভাবে জান প্রাণ দিয়ে লড়েছে, আমার শিক্ষকরা আমার পাশে দাঁড়ায় কিনা। আমি চাই আগামীকালকের সারা বাংলাদেশের একটি জেলা এবং উপজেলাও যাতে আমাদের এই মানববন্ধন এটা পালন থেকে যাতে এটা যাতে বা কোনোভাবে যাতে আপনার না হয়, আপনার বাদ না পড়ে। আমরা জানি সবার সাথে তো আমরা কথা বলতে পারবো না, সব জেলায় হয়তো আমরা সব উপজেলায় হয়তো আমরা ইনস্ট্রাকশন দিতে পারবো না, সব জেলাগুলোতে হয়তো আমরা দিতে পারবো, কিন্তু উপজেলায় সম্ভব হবে না। কিন্তু আমি বলবো বিভাগীয় শিক্ষকরা যারা দেখেছেন আমাদের আন্দোলন এবং আপনাদের জন্য যে কষ্ট এগুলো দেখেছেন, তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজেরা সংগঠিত হয়ে আগামীকালকে অবশ্যই 2টা সময় আপনাদের সুইটেবল প্লেস আপনারা মানববন্ধন করবেন এবং ব্যাপকভাবে আপনাদের কাছে প্রত্যাশা করব প্রত্যেকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সোশ্যাল মিডিয়ায় আপনি নিজে পোস্ট দিবেন এবং বিভিন্ন গ্রুপে পোস্টগুলো শেয়ার করবেন, আমাদের পোস্টগুলো শেয়ার করবেন, অন্যদেরকে অনুপ্রাণিত করবেন। আমরা আমাদের মধ্যে টুকটাক ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বাড়ি ভাড়া তো আপনারা সবাই পাবেন, এখানে তো কোনো ভুল বোঝাবুঝি নাই। উচ্চ পাতার শিক্ষক যারা আপনারা সবাই পাবেন, এখানে তো ভুল বোঝাবুঝি নাই। ইন্টিমার আপনারা সবাই পাচ্ছেন, এখানে ভুল বোঝাবুঝি নাই। আপনারা বৈশাখী সবাই পাচ্ছেন, ভুল বোঝাবুঝি নাই। আমরা তো আপনাদের জন্য কাজ করছি এবং আগামী দিনে আপনাদের জন্য কাজ করব। কিন্তু আমি দেখতে চাই যে আপনারা আসলে এই ষড়যন্ত্রকে কিভাবে আপনারা উত্তর দেন, এটার উপর নির্ভর করে আগামী দিনে শিক্ষক আন্দোলন নির্ভর করবে। কারণ আমরা যাদের জন্য মাঠে নামবো, যাদের জন্য 3 দিন এক জামা নিয়ে শহীদ মিনারে করেছিলাম আপনারা দেখেছেন, যাদের জন্য এত পরিশ্রম করবো, তারা যদি আমাদের পাশে না দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি তারা মোকাবেলা না করে, আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আপনাকে কিভাবে আপনাকে সেভ করবো। কারণ ঐক্যবদ্ধভাবে আমাকে সেভ করতে হবে। আমি প্রত্যেক জায়গায় বারবার বলছি যে আগামী দিনে যে সরকারি ক্ষমতায় আসুক, যদি আমরা 2 লক্ষ শিক্ষক যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, যে সরকারি থাকুক, যেই মন্ত্রণালয় থাকুক, যে আপনার উপদেষ্টায় আসুক বা যেই মন্ত্রী আসুক, সব আমরা মোকাবেলা করতে পারবো যদি আমাদের মধ্যে ইউনিটি থাকে। সুতরাং সকলকে বলবো আমার এই পোস্ট দেখার পরে আপনি নিশ্চয়ই এর প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিবেন এবং সব গ্রুপে পোস্ট দিবেন, সবাইকে অনুপ্রাণিত করবেন। এবং আমি বারবার বলি যে আপনারা প্রত্যেকে আমাদের একজন সহযোদ্ধা এবং প্রত্যেকে আমাদের জাতীয় প্রত্যাশী জোটের একজন প্রতিনিধি। এটা আমি শহীদ মিনারও বলেছি, এখনো বলছি এবং এটা সবসময় এটা অব্যাহত থাকবে। আপনাকে বলছি, আপনি নিজে দায়িত্ব নিয়ে আপনার কলিগ যারা আছে সবাইকে আপনার ঐক্যবদ্ধ করেন। আমরা আগামী দিনে কোন রকমের ষড়যন্ত্র কোনো শিক্ষকের বিরুদ্ধে আমরা হতে দিব না ইনশাল্লাহ। আমার কাছে অনেক তদবির আসে, অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের তদবির আসে। আমি প্রত্যেক শিক্ষকের কাছ থেকে যারা আসে সবার জন্য চেষ্টা করি আমার জায়গা থেকে তাদের জন্য কাজ করার জন্য, এবং আমি এই কাজগুলো করছি, তাদের সবার জন্য কাজগুলো করছি এবং কোনো উপকার করে কারো কাছ থেকে 1টি পয়সা নিয়েছি, 1টি টাকা নিয়েছি কেউ বলতে পারবে না। আমার হাত যদি শক্তিশালী থাকে, জোটের হাত শক্তিশালী থাকলে আপনারা যারা সাধারণ শিক্ষক আছেন নিঃসন্দেহে এটার উপকার পাবেন এবং বিনামূল্যে বিনা পয়সায় এই সহযোগিতাগুলো আপনারা পাবেন। আর যদি আমাদের কণ্ঠ যদি স্তব্ধ করে দেয় আগামী দিনে সাধারণ শিক্ষকদেরকে কারা সেভ করবে এটা আমরা জানি না, আসলে আমাদের জানার আমাদের ক্ষমতাও নাই। এই জন্য আমি আপনাদের রিয়াকশন, আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের প্রতিবাদ দেখে আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমাদের পক্ষে শিক্ষকদের জন্য আগামী দিনের ঝুঁকি নিয়ে আমরা আসলে কতটুকু কাজ করব। সকলের প্রতি সংগ্রাম জানিয়ে আগামী দিনের যে 2টি কর্মসূচি আমাদের রয়েছে, একটি কর্মসূচি হচ্ছে আরেকটি বিষয় আছে আমাদের, সেটি হচ্ছে যেহেতু আমাদের সিলেট জেলাতে আপনার 4টি জেলাতে আমাদের জাতীয় কর্মপ্রত্যাশী জোটের প্রোগ্রাম ছিল। সুনামগঞ্জের অলরেডি আমরা ব্যানারটা শেয়ারও করেছি, সিলেটও তারা রেডি।
মৌলভীবাজার, এই তিনটা অলরেডি রেডি হয়ে গিয়েছিল, হলটো সব বুকিং দিয়ে আপনার হয়ে গিয়েছিল। এখন যেহেতু আপনার উদ্ভূত একটি পরিস্থিতি হয়েছে, এটা এখন মোকাবেলা আমাদের করতে হবে। এটা মোকাবেলা করার জন্য এখন এই মুহূর্তে আমাদের পক্ষে সিলেটে মুভ করা কোনোভাবে সম্ভব না। এই জন্য জোটের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে সিলেটের যে প্রোগ্রামগুলো আছে আমরা এগুলোকে স্থগিত করেছি, আর পরবর্তীতে আমরা ডেট জানাবো এবং অন্যান্য জেলায় যেগুলো শিডিউল দেওয়া হয়েছে এগুলো আমরা জোটে আলোচনা করে, এগুলো আহ্বায়ক মহলের সাথে আলোচনা করেই প্রত্যেকটি জেলায় শিডিউল দেওয়া হয়েছে। ওনাকে না জানিয়ে কোনো জেলায় শিডিউল দেওয়া হয় নাই, যদিও টেকনিক্যাল কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, এগুলো গতকালকে এগুলো আলোচনা করে নিরসন হয়েছে। তো আগামী দিনে আমরা পরবর্তীতে আমরা যে শিডিউলগুলো আছে এগুলো একসাথে আমরা ওখানে যাব এবং আমরা আমাদের জোটের কমিটিগুলো আমরা ঘোষণা করব, জেলা এবং উপজেলা কমিটি। এই ব্যাপারে আমরা কালকে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিলেট জেলার যে চারটি জেলার আপনার 3 দিনের যে আমাদের সফর ছিল এগুলো আমরা সর্বসম্মতভাবে আমরা স্থগিত করেছি। আপনাদেরকে এখন থেকে আগামীকালকের যে প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে আগামী দিনে আপনাদের সাথে হয়তো যদি এই আন্দোলন এটা যদি প্রত্যাহার না হয়, আগামীকালকে আমরা জোটের নেতৃবৃন্দ আগামীকালকে মন্ত্রণালয় ডিআই সহ বিভিন্ন জায়গায় আগামীকালকে আমরা যাব, আর আমাদের এই প্রোগ্রামও চলবে। এরপরে যদি প্রত্যাহার না হয় তাহলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জমায়েতের মাধ্যমে আমরা ডিআই ঘেরাও করার মাধ্যমে তাদের এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ জবাব দিব। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার আজকের এই লাইভ শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ব্যাপকভাবে শেয়ার করে এটা ছড়িয়ে দিবেন এবং ষড়যন্ত্রকারীদের কলিজার মধ্যে কাপড় ধরিয়ে দিবেন যে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকরা এখন তাদের মধ্যে কোনো অনৈক্য নেই, তারা যে কোনো শিক্ষক বিপদে পড়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমি এটাও কথা দিচ্ছি আপনাদেরকে, আমাদের ক্ষুদ্র ভুল বোঝাবুঝি যেটা থাকবে আগামী দিনও হবে, এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে, কিন্তু আমরা আমাদের দাবির প্রশ্নে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রশ্নে যে কোনো শিক্ষক হোক, এটা আমাদের জোটভুক্ত হোক, জোটের বাইরে হোক, যে কোনো শিক্ষক হোক, আর তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা ঐক্যবদ্ধভাবে জোট এটাকে আমরা মোকাবেলা করব। একজন আদনা শিক্ষকের জন্য যদি প্রয়োজন হয় জাতীয়করণ প্রত্যাশী জোট কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করবে। যদি ওই শিক্ষক যদি ন্যায্য কথা বলে, ওই শিক্ষক যদি ন্যায্য থাকে এবং তাকে যদি অন্যায়ভাবে যদি তাকে কোনো রকমের জুলুমের শিকার করা হয়, আদনা একজন শিক্ষকের জন্য জাতীয়করণ প্রত্যাশী জোট আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবে। আমি জোটের পক্ষ থেকে জোটের সদস্য হিসেবে আমি সব কর্মসূচি আমি ব্রিফ করি, আপনারা জানেন। এই জন্য আমাদের রাত্রে প্রায় 1টা পর্যন্ত আমরা মিটিং করে এই সিদ্ধান্তগুলো নিয়েছি। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এই সোশ্যাল মিডিয়া আজকে থেকে প্রতিবাদে মুখরিত হবে এবং আগামীকালকে প্রত্যেক জেলা উপজেলায় তীব্র প্রতিবাদ হবে এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিবাদ হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে আমরা যদি এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি, ডিআইয়ের যে আপনার এই যে ঘুষ বাণিজ্য আছে এটা বন্ধ করার জন্য জোটের নেতৃবৃন্দ আলোচনা করে কিভাবে কর্মসূচি দেওয়া যায় এবং এটাকে কিভাবে বন্ধ করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে সকলের প্রতি কর্মসূচি 2টি পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।